দর্শক মন খারাপের কোনো কিছু নেই। যখন আপনারা একটা ভিডিও আপলোড করে আছেন ৬ মাস প্রান্তর হয়ে গেছে, একটা ভিডিও থেকে ভিউ আসছে না। যদি মন দুর্বল করেন হারিয়ে যাবেন। YouTube এ আপনাকে খুঁজেও পাওয়া যাবে। যেকোনো সময় যেকোনো ভিডিও ফ্লাশ হতে পারে। যে আমাদের চ্যানেলের মধ্যে ৫০, ১০০, ২০০ প্লাস ভিডিও থাকার পরেও ২০ টা ৩০ টা থেকে ভিউ কেন আসে? আর বাকি ভিডিওগুলো থেকে কেন ভিউ আসে না? তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই পুরো ব্যাপারটা শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে সমস্ত ভিডিও থেকেই আপনার ভিউ আসা শুরু হবে। দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দর্শক আগে আমরা জেনে নিব যে আমাদের চ্যানেলের মধ্যে এতগুলো ভিডিও থাকার পরেও যে কোন সমস্যার কারণে আমাদের সমস্ত ভিডিও থেকে ভিউ আসে না। আমরা অল্প কিছু ভিডিও থেকে আমরা ভিউগুলো আনতে পারি। তো আমরা যদি সমস্যাগুলো আগে জানি তারপরে এই সমস্যার সমাধানটাও তার পরপরই আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক প্রথমে যে ব্যাপারটি আমি বলব যে আমাদের সমস্ত ভিডিও থেকে ভিউ না আসা বা অল্প কিছু ভিডিও থেকে ভিউ আসার এর মেইন কারণ যেটা সর্বপ্রথম যে কারণটি সেটি হচ্ছে আমাদের একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর লিংক না করে দেওয়া। তো একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর লিংক আমরা কিভাবে করতে পারি? তো একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর লিংক করার অনেকগুলো প্রসেস আছে। আপনি টাইটেলের সাথে লিংক করতে পারেন, ডেসক্রিপশনের সাথে লিংক করতে পারেন অথবা আপনার কিওয়ার্ড সেকশন ট্যাগ বক্সের সাথে লিংক করতে পারেন, আই বাটন থেকে লিংক করতে পারেন অথবা আপনার এন্ড স্ক্রিন থেকে লিংক করতে পারেন। যে প্রেজেন্টেশন করবেন সেই প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাড দিয়েও আপনার লিংক করাতে পারবেন। তো এর মধ্যে সবথেকে বেশি কার্যকরী যে ব্যাপারটি সেটি হচ্ছে আমাদের ভিডিওর আই বাটন। আই বাটন সেকশনটা অনেক ইউটিউবারই ধর্তব্যের মধ্যে রাখে না। আই বাটনের মধ্যে আপনার যেই ভিডিওটা আপনি আপলোড করবেন পরবর্তী আরেকটা ভিডিওর বা ২ টা ৩ টা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কমপক্ষে ২ টা ভিডিও আই বাটনে সেট করে দিবেন। ৩ টা হলে সবথেকে বেশি ভালো হয়। আই বাটন থেকে আপনার ভিউ আসতে হবে ব্যাপারটা এমন না। আই বাটনে যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন, এখন যে আমার এই ভিডিওটি দেখছেন কম্পিউটার হলে ডান পাশে আর ফোন হলে নিচে, প্রথমেই দেখবেন যে আমার ভিডিও নতুবা ১ টা ২ টার পরে আমার আরেকটি ভিডিও আছে। নিজের ভিডিওর নিচে নিজের ভিডিও সাজেস্টে আসার জন্য যে সর্বপ্রথম বা সবথেকে ভালো ভূমিকাটা রাখে ভিডিওর মধ্যে সেটা হচ্ছে আমাদের আই বাটনটা। আই বাটনটা আপনার অবশ্যই ১ টা থেকে ৩ টা পর্যন্ত আপনারা সেট করে দিবেন। প্রত্যেকটা ভিডিও থেকে একটা ভিডিও যেন বাদ না যায়। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে প্রথম থেকেই আমাদের উচিত প্রত্যেকটা ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ সহ লেখার সময় যখন ডেসক্রিপশন লিখবো তখনও আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেওয়া এবং যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তখন টাইটেলে পারলে টাইটেলে না পারলে অবশ্যই ডেসক্রিপশন লেখার সময় ডেসক্রিপশনে যখন হ্যাশট্যাগ দিব তখনও আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব এবং মাস্ট বি আমাদের অবশ্যই ট্যাগ বক্সে আমাদের এই চ্যানেলের নামটা দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ট্যাগ বলেন, ডেসক্রিপশন বলেন, হ্যাশট্যাগ বলেন প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট কিওয়ার্ড আপনি চুজ করে নিবেন। আপনি যেই রিলেটেড ভিডিও করেন না কেন, টেক করতে পারেন, স্পোর্টস করতে পারেন, যেই টপিকের ভিডিও আপনি আপলোড করেন তার বেসিক একটা কিওয়ার্ড যেমন আপনি খুব সহজ একটা কিওয়ার্ড আছে যেটা হচ্ছে যে আপনার বাংলা টিউটোরিয়াল মানে যেকোনো একটা ছোট্ট একটা কিওয়ার্ড যেটা আপনার ৩ ওয়ার্ড হবে। এমন একটি ওয়ার্ড আপনারা ৩ জায়গায় বেসিক ভাবে সমস্ত ভিডিওতে মানে ব্যবহার করবেন। এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে ভিডিও কিভাবে সাজেস্টে আসে, অন্যান্য বা নিজের সমস্ত ভিডিও নিজের সাজেস্টে YouTube কিভাবে ভিডিওকে পাঠায় এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা ধারণা পাল্টে যাবে বা আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। চাইলে আপনারা এন্ড স্ক্রিন থেকে অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিবেন। দর্শক এরপর যেই ব্যাপারটি বলব যে আমাদের সমস্ত ভিডিও থেকে কেন ভিউ আসে না, এর পরবর্তী যে ব্যাপারটি এটা হচ্ছে যেটা অনেকেই করে থাকেন টপিক চেঞ্জ করা। আমাদের ক্যাটেগরি একই আছে, আমাদের একই ক্যাটেগরি আছে, একই ক্যাটেগরির ভিডিও আপলোড করছি কিন্তু টপিকটার ধরনটা একটু পরিবর্তন করে ফেলেছি। টপিকটার ধরন পরিবর্তন করার ফলে আপনার কোনো একটা দিকের ভিউ আসাটা থেমে যাবে। যদি আপনার লিঙ্ক সব ঠিকঠাক থাকে তারপরেও যদি আপনি একটা টপিক চেঞ্জ করে ফেলেন মানে টপিকের ধরনটা চেঞ্জ করেন, আপনার ক্যাটেগরি ঠিক আছে যেমন এটা টেক আবার স্পোর্টস মানে ক্যাটেগরি ঠিক আছে কিন্তু আপনার টপিকের ধরনটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি YouTube এর ব্যাপারে আপনাদের সাথে কথা বলছি। কিন্তু এই টেক রিলেটেড মধ্যেই কিন্তু অনেক ব্যাপার আছে। আমি আবার কম্পিউটারে কিছু কাজ দেখানো শুরু করছি। এরকম মানে টপিকের ধরনটা যারা চেঞ্জ করেন তাদের নির্দিষ্ট কিছু ভিডিওর ভিউ আসা থেমে যাবে। তো এই বিষয়টার সতর্কতা হচ্ছে যে আমরা প্রথম থেকেই জেনে নিব যে আমরা প্রথম থেকেই নিজের সাথে বোঝাপড়া করে নিব যে আমরা কোনটার উপর ইন্টারেস্টেড আর কোনটা করতে ভালোবাসি সেই কাজটা আমরা লাগাতার প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটাই করব। মানে যেইটা আমরা সেরাটা পারি সেইটাই ইউটিউবে প্রেজেন্টেশনের চেষ্টা করব। এতে করে অন্য কারো ভিডিওর ভিউ দেখে বা অন্য কারো অবস্থান দেখে আমাদের আগ্রহ জন্মাবে না। কারণ আমরা তো সেরাটা জানি। সেইটাই দেওয়ার চেষ্টা করব। এতে করে টপিক চেঞ্জ করার চিন্তা মাথায়ও আসবে না। এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও ভিডিও থেকে ভিউ না এসে ভিডিওগুলো পড়ে থাকবে না। দর্শক এরপর যে আমাদের ভিডিওগুলো থেকে ভিউ আসে না, অল্প কিছু ভিডিও থেকে ভিউ আসে তার ৩ নম্বরে যে কারণটি সেটি হচ্ছে আমাদের ভিডিওতে প্রপার ভাবে এসইও না করা। আমরা যখন ভিডিও আপলোড করি দেখা যায় যে আমরা প্রথম দিক থেকে আমরা কিন্তু তেমনভাবে এসইও তো পর ভিডিও আপলোড করা সম্পর্কে অনেকের ধারণা থাকে না।
কিছুটা ধারণা নিয়েই তো আমরা YouTube এ চলে আসি। আমরা আগে রিসার্চ করে নেই না। যে আমি যেহেতু টুকটাক আগ্রহ প্রকাশ করছি মানসিকভাবে, আমরা আগে একটু রিসার্চ করে নেই YouTube এ বা Google এ একটু সার্চ করে নেই যে YouTube কিভাবে চালাতে হয়, ভিডিও কিভাবে আপলোড করতে হয়। সমস্ত খুঁটিনাটি আগে জেনে নিই না। একবার মাথায় একটাবার আসলো আমরা ইউটিউবিং শুরু করব একজন মানুষেরটা দেখে, কিন্তু পরের দিন এসে আমরা চ্যানেল খুলে ফেললাম, এর পরের দিন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিলাম। ঠিক আছে? তারপর কিছুদিন পর থেকেই বিভিন্ন ধরনের টপিক দেখা শুরু করলাম যে কিভাবে ভিডিওর ভিউ বাড়বে, কিভাবে ভিডিওর রিচ বাড়বে, র‍্যাঙ্ক করবে, চ্যানেল ভাইরাল কেন হয় না? এগুলো নিয়ে আমরা মাতামাতি শুরু করে দিই। তবে উচিত আমাদের চ্যানেলটা যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা আমাদের সাথে আগে বোঝাপড়া করব। তারপর আমরা সেই ব্যাপারটা আগে পরিপূর্ণ জানার চেষ্টা করব। জানার পর আমরা যখন শুরু করব তখন সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা হচ্ছে এসইও এর একটা কারণ। এসইও এর একটা অন্যতম কারণ। এসইও না করতে পারাটা হচ্ছে একটা কারণ, যে কারণে আমাদের সমস্ত ভিডিও থেকে ভিউ আসে না। আপনি যদি প্রপার ভাবে প্রত্যেকটা ভিডিওর এসইও করতে পারেন, আপনার যদি মনে হয় যে আমি একটা ভিডিও ফেলার পর আমার এই ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনা 50%, কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো পড়ে আছে। আপনি যদি প্রত্যেকটা ভিডিওর প্রফেশনালি এসইও করে থাকেন, এরপরও যদি আপনার নির্দিষ্ট কিছু ভিডিও থেকে ভিউ আসে না, যদি এটা আপনার মনে হয়, তাহলে আপনার ধরে নিবেন যে আপনার থাম্বনেইল অথবা টপিক ভালো না। কারণ কেউ সার্চ দেয়, তার সামনে ভিডিওটা যায়, আপনার থাম্বনেইল দেখে তার পছন্দ হয় না, অথবা যদি ক্লিকও করে তাহলে আপনার কোয়ালিটি দেখে তার ভালো লাগে না, সে ভিডিও থেকে বের হয়ে চলে যায়। এমন হতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার এসইওটা 100% ঠিক আছে, সার্চ দিলে আমার ভিডিওটা সার্চ র‍্যাঙ্কিং এ যায়, তাহলে তারপরও ভিউ আসে না ওই সমস্ত ভিডিও থেকে, তাহলে আপনি ধরে নিন হয়তো ভিডিও বা অডিও অথবা থাম্বনেইল বা কোনো কিছুতে আপনার একটা ঘাবলা আছে, যেগুলো আপনার ঠিক, এটাকে কি ঘাবলা বলে নাকি? আচ্ছা, যাই হোক, আপনি আপনার ওই সমস্ত ভিডিও থেকে, যে সমস্ত ভিডিওতে আপনি মনে করবেন যে আপনার ভিউ আসা মানে আসছে না আরকি, আপনি সার্চ র‍্যাঙ্কিং এ দিয়েছেন অথবা আপনার ভিডিওটা সার্চ র‍্যাঙ্কিং এ যাচ্ছে, তারপরও ভিউ আসছে না, তাহলে আপনি ওই ভিডিওটা ১ম দিক থেকে আপনি থাম্বনেইলটা চেঞ্জ করে দিতে পারেন। এতে করে দেখতে পারেন যে ভিডিওর ক্লিক পড়ে কিনা। আর যদি ক্লিক পড়ে, তাহলে যদি অডিয়েন্স রিটেনশন সেই পরিমাণের না আসে, তাহলে বুঝবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা তেমন না বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে সেই ভিডিও থেকে ভিউ আসে না। আমি ৪ টি ব্যাপার আপনাদের সাথে বলেছি। একটা হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড আপনাদের চুজ করতে হবে চ্যানেলের পাশাপাশি। দ্বিতীয়ত কারণ বলেছি, আপনাদের চ্যানেলের যে আই বাটনটা আছে প্রত্যেকটা ভিডিওর, এই ভিডিওর প্রত্যেকটা আই বাটনের মধ্যে আপনার ভিডিও সেট করতে হবে। তৃতীয়ত বলেছি যে টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করা। চতুর্থত বলেছি আমরা এসইও করতে না পারা। এই ৪ টি বিষয় আপনারা পরিপূর্ণ ফলো করবেন। এসইও পরিপূর্ণ বা প্রফেশনালি একটা ভিডিওর এসইও করে কিভাবে সার্চ র‍্যাঙ্কিং এ নিতে হয়, এ ব্যাপারে আমাদের ভিডিও আছে। চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে, মানে একেবারে যারা YouTube সম্পর্কে বা এসইও সম্পর্কে ধারণা নেই, এই ভিডিওটা আমরা সুন্দর করে উপস্থাপন করেছি। ভিডিওটা আপনারা দেখলে এসইও সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর একটা ভিডিওর প্রফেশনালি এসইও যদি আপনি করতে পারেন, তাহলে 100% ওই ভিডিওটা যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয় অথবা মানুষের দেখার মতো হয়, মানুষের সামনে 100% যাবে। যদি আপনি 100% এসইও করতে পারেন, ভিডিও 100% ধরে রাখেন মানুষের সামনে যাবে। তো ওই ভিডিওটা মানে মানুষ ক্লিক করার পর, মানে ক্লিক তো আপনার থাম্বনেইলে করাবে। আপনার থাম্বনেইলটা ভালো লাগলে ক্লিক করবে, আর যদি ক্লিক করে ভিডিও দেখবে, ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করবে। আর পুরো ভিডিওটা যদি ওয়াচ করে, তাহলে YouTube অ্যালগরিদম আপনার ভিডিও এমনি থেকেই সার্চ র‍্যাঙ্কিং এ তুলে দিবে। তো দর্শক, আই বাটনের মধ্যে ভিডিও সেট করে দিবেন। সর্বনিম্ন ২ টা ৩ টা হলে সবথেকে ভালো হয়। এর পরবর্তীতে টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করবেন। আর যদি কেউ টপিক চেঞ্জ করে থাকেন, যে টপিক আমি চেঞ্জ করে ফেলেছি, এখন কি করার? টপিক চেঞ্জ করে ফেলেছেন, এটা মহা কোনো অন্যায় না, এটা অনেকেরই হয়ে থাকে। তো টপিক চেঞ্জ করে ফেলেছেন, এক্ষেত্রে আপনার অনেক পরিশ্রম করতে হবে, অর্থাৎ লাগাতার আপনার ভিডিও আপলোড করতে হবে সবসময়। এক কথায় আপনারা ওই নতুন টপিকের মধ্যে আপনার পুরাতন যে সাবস্ক্রাইবার গুলো আপনার পুরাতন আগের টপিক দিয়ে এনেছেন, ওইসব সাবস্ক্রাইবার ৫% ও আপনার নতুন টপিকের মধ্যে হয়তো ইন্টারেস্টেড হবে না। এটাই YouTube। কারণ ১ম থেকে একটা মানুষকে একটা ধরন দেখে ভালো লাগে। আপনি একটা জিনিস বিক্রি করেন, সেটা দেখে আপনার কথাবার্তা ভালো লাগে। আরেকজনের প্রেজেন্টেশন দেখে আরেকজনের ভালো লাগে। একেকজনের একেকটা ব্যাপার দেখে একেকজনের ভালো লাগে। তো নতুনভাবে নতুন টপিকে আপনাকে যারা ভালোবাসা শুরু করেছে, এই ভালোবাসার সংখ্যাটা ধীরে, ধীরে বাড়াতে হবে। তাহলেই টপিক চেঞ্জ করার প্রভাবটা কেটে যাবে। কিন্তু এটা কাটতে অনেকটা সময় লাগে। সেটা ভালো করে করবেন। প্রত্যেকটা ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগের মধ্যে এই ৩ টি জায়গায় আপনারা চ্যানেলের নামের সাথে একটি পছন্দের একটি কিওয়ার্ড আপনারা যোগ করে দিবেন প্রত্যেকটা ভিডিওতে। তাহলে আপনার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও যাওয়ার সম্ভাবনা পড়ে যাবে। দর্শক, এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা ব্যক্তির মত আপনাদের সাথে শেয়ার করব, যেটা করার পর আমরা ভিডিওটা শেষ করে দিব। দর্শক, মন খারাপের কোনো কিছু নেই। যখন আপনারা একটা ভিডিও আপলোড করে আছেন, ৬ মাস প্রান্তর হয়ে গেছে, একটা ভিডিও থেকে ভিউ আসছে না, কখনো কোনোভাবেই আসছে না, অথবা সেটার একটা পজিশন নিয়ে দাঁড়ায় আছে, র‍্যাঙ্কিং 2, 3, 4, 5 এরকম একটা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা পজিশন একেবারেই নেই, 10/10। মন খারাপের কিছু নেই। এই ভিডিওটা আজকে পড়ে আছে, ৬ মাস হয়ে গেছে পড়ে আছে। এই ভিডিওটা যে আরো ২ মাস ৬ মাস পর এই ভিডিওটা সার্চ র‍্যাঙ্কিং এ আসবে না, এই ভিডিওটা ভাইরাল হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। যেকোনো সময় যেকোনো ভিডিও ফ্লাশ হতে পারে, যেকোনো সময় যেকোনো ভিডিও ভাইরাল হতে পারে। আপনার কাজ শুধু ইউটিউবে টিকে থাকা, ইউটিউবে একটার পর একটা কনটেন্ট আপলোড করা। যদি মন দুর্বল করেন, হারিয়ে যাবেন। ইউটিউবে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। মন দুর্বল করা যাবে না। অনর্গল প্রতিনিয়ত প্রতিদিন সময় মতো টাইম মেইনটেইন করে আপনারা ভিডিও আপলোড করতে থাকুন। একটা সময় ইউটিউব নিয়ে আপনি, আমি, আমরা সবাই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।